সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবে এসেছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে উষ্টির উপর চড়তেন ওই উষ্টিটা এক সময় গর্ভবতী হয়ে গেল, বাচ্চা প্রসব করবে। মদিনা শরীফ থেকে ২৫ কিলোমিটার দূরে একটা জায়গা আছে, তার নাম আল খলিল। উষ্টিটা মদিনা মুনাওয়ারার পবিত্র জমিনে বাচ্চা খালাস করে নাই, মদিনা নাপাক হয়ে যাবে। ২৫ কিলোমিটার দূর আল খলিলে যে সে তার বাচ্চা প্রসব করে পাক সাফ হয়ে আবার মদিনা মুনাওয়ারায় ঢুকেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের তাজিম উষ্টি কিরকম করতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আজকে আমরা মানুষগুলো কত নিমক হারাম আর নিকৃষ্ট দরজার বেয়াদব হয়ে গেছি। আল্লাহর হাবিবের শানের খেলাফ কথা বলতে আমাদের জবান বাঁধে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু জেহেল চিনে ফেলেছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল। কিন্তু মৃত্যু পর্যন্ত আবু জেহেল ঈমান আনে নাই। তার কুফরটা ছিল দ্বিতীয় প্রকার, কুফরুজ জুহুদ। মন সাক্ষী দিত আল্লাহ সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, কাবা সত্য, কোরআন সত্য, কিন্তু মুখে স্বীকার করতো না, ঠিক কিনা বলেন? মুখে স্বীকার করতো না। বুখারী শরীফে এসেছে আরবের সবচেয়ে বড় কবি ছিল ওয়ালিদ ইবনুল মুগীরা। কি নাম? ওয়ালিদ ইবনুল মুগীরা। আপনাদের কষ্ট হচ্ছে? আমাকে আপনাদের সম্মানিত পরিচালক মাওলানা কাজী মারুফ বিল্লাহ সাহেব বলেছেন দীর্ঘ আলোচনা করতে, কিন্তু এত দীর্ঘ তো সম্ভব না, কারণ কালকেও তো আপনারা ওয়াজ শুনবেন, ঠিক না? আমরা একটু আগে আগে বিদায় নিব আজকে। আবার পর্দার আড়ালে মা বোনেরাও আছে, কি বলেন? জি, তার মানে 1 ঘন্টা হয়ে গেছে, আমি আর সংক্ষেপ করে দিচ্ছি ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, আরবের সবচেয়ে বড় কবি ছিল ওয়ালিদ ইবনুল মুগীরা। ১৫০০ বছর আগে আল্লাহর হাবিবের পাক জবান থেকে যারা কোরআন শুনতো, একবার যারা শুনতো, ঈমান না আনলেও রাতের পর রাত তারা বাইতুল্লাহতে কাটাই দিত কোরআন শরীফ শোনার জন্য। খোদ আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শায়বা, মুগীরা, আবুল বুখতারি, যত বড় বড় কাফের ছিল সব গভীর সারাদিন আল্লাহর হাবিবের বিরোধিতা করত, আর রাতের বেলা বাইতুল্লাহ শরীফে দাঁড়ায়া দাঁড়ায়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান থেকে কোরআন শুনতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি একটা জিনিস বলি, কথাটা অতিরঞ্জিত হবে না, আপনি একটু খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। আমি বলে থাকি আমার দেশে যেই সব নাস্তিক, মুরতাদ, বামপন্থী, কাফের, মুশরিক আছে, তারা আবু জেহেলের চেয়ে বড় কাফের। আবু জেহেল কাফের ছিল সত্য, কিন্তু কোরআন শুনতে মজা পাইতো। আর বাংলাদেশের এই রামদাস আর ইংরেজের দালাল বুদ্ধিজীবী নামের জাহান্নামের কীটগুলো কোরআন তো মানে না, শুনতেও চায় না, শুনতে দিতেও চায় না, কেউ শুনুক তাও চায় না, ঠিক কিনা বলেন? আর আবু জেহেল ছিল বহুত বড় কাফের, কোরআন মানতো না, কিন্তু শুনতে খুব মজা পাইতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এগুলো কেমন জাহান্নামী, কোরআন তো মানবে না, শুনতেও এদের কাছে ভালো লাগে না, ঠিক কিনা বলেন? ঢাকা শহরে আমাদের প্রোগ্রাম করতে কষ্ট হয়, মাইক ফিট করলে ওরা যে থানাতে দরখাস্ত দেয় যে মাইক যদি চলে তাহলে পড়াশোনা ক্ষতি হবে। আবার ওরা তো ঘুষ খায় তো বেশি, সব সময় হার্ট দুর্বল থাকে, বুঝলেন? এটা ফার্মের মুরগির মতো, বুঝলেন? ওই ফার্মের মুরগির অবস্থা কি জানেন? ঠাডা ঠিক মতো পড়লে 10টা একসাথে কাইত হয়। এক লোক এসে আমাকে একদিন দোয়া চাচ্ছে, হুজুর বৃষ্টি বাদলের দিন আসছে, একটু খাস করে দোয়া করেন ফার্মের জন্য। আমি বললাম আপনি কি ফার্মের মুরগা পুকুরে চাষ করেন নাকি? কয় না। আমি বললাম বৃষ্টিতে সমস্যা কি? এটা তো চাল আছে, সব আছে। হুজুর বড় সমস্যা, ঠাডা একটা পড়লেই 10-12টা একসাথে শুয়ে পড়ে আওয়াজের চোটে, বুঝলেন? আমার দেশের এইসব হারামখোর, ঘুষখোর, এরা ওই কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না, বুঝলেন? সবসময় হাত দুর্বল থাকে। তো যে পুলিশকে টাকা পয়সা দেয়, মাইক বন্ধ করো, পড়াশোনা ক্ষতি হবে, কোরআনের আওয়াজে পড়াশোনা ক্ষতি হয়, কিন্তু 31st নাইটের নামে, পহেলা বৈশাখের নামে গোটা ঢাকা শহরকে তোমরা জাহান্নামের টুকরা বানায় দাও, তাতে তোমাদের ক্ষতি হয় না, পড়াশোনার ক্ষতি হয় না। কিন্তু 2-4 ঘন্টা কোরআনের আওয়াজ সহ্য করতে যারা পারে না, খোদার কসম তারা আবু জেহেলের চেয়ে বড় কাফের।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আবু জেহেল কাফের ছিল বড়, কিন্তু সারা রাত জেগে জেগে কোরআন শরীফ শুনতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন আবু জেহেল দৌড়ে আসছে ওয়ালিদ ইবনুল মুগীরার কাছে, যে ছিল আরবের সবচেয়ে বড় কবি। এসে কয়, দোস্ত, বাপদাদার ধর্ম তো গেল। তার মানে তুমি জানো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন? ওনার পবিত্র নূরের জবান থেকে যারাই কোরআন শুনে একবার, তারাই তো মুসলমান হয়ে যাচ্ছে। তো কোরআন জিনিসটা আসলে কি তুমি নিজে একটু শুনো। ওয়ালিদ ইবনুল মুগীরা দয়াল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একদিন আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো প্রশ্ন করার সুযোগ সে পায় নাই। আল্লাহর হাবিব তাকে দেখেই সূরা নাহাল থেকে 90 নম্বর আয়াতটা তেলাওয়াত শুরু করলেন। সুবহানাল্লাহ। কত নাম্বার? 90। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র পাক নূরের জবানে আল্লাহর ওহী পড়তে লাগলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। কন্যা সুবহানাল্লাহ। কি মজা! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পারেন আপনারা? পড়েন আমার সাথে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। ভাইরা আমার, বিশ্বনবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের একটা আয়াত পড়লেন, ওয়ালিদ ইবনুল মুগীরার চোখ থেকে অঝোর ধারায় পানি ঝরতে লাগলো। আর ওয়ালিদ ইবনুল মুগীরা কোরআনের কি মজা পেল, তার নিজের কথাটাই বুখারী শরীফের মধ্যে এসেছে। সে চিৎকার দিয়া কয়, ওয়াল্লাহ ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া। আল্লাহু আকবার। আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যা শুনালেন এটা খুব মজা, খুব মিঠা। সুবহানাল্লাহ। আরবিতে মিঠারে কয় হুলউন। কি বলে? হালাওয়া। যারা মিঠা মিষ্টি টিষ্টি বিক্রি করে এদেরকে বলে হালাওয়ানি কিংবা মুহাল্লি। বুঝলেন? মানে হালুয়া, প্রত্যেক মিঠা জিনিসই কি হালাওয়া। হালুয়া কোনোদিন টক খাইছে? জাল খাইছেন? মানুষ তরকারি খায়, কখনো জাল খায়, কখনো মিষ্টি খায়, ঠিক কিনা? অনেকে ডিম রান্না করে রসগোল্লার মতো মিঠা দিয়া, এইরকম অনেক টাইপের মানুষ খায়। কিন্তু সুকা হালুয়া কোনোদিন খাইছেন? হালুয়া মানে কি? মিঠা মিষ্টি। সে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে কোরআন শোনালেন এটা খুব মজা, খুব মিঠা, কেবল খাইতেই মন চায়, কেবল শুনতেই মন চায়, আর তার অর্থগুলো স্বর্ণের পাতা তুললো। আল্লাহু আকবার। মাথাটা নত করে কোরআনের একটা আয়াতের সামনে মক্কার তৎকালীন বিখ্যাত কবি মস্তক অবনত করে বের হয়ে গেল। সুবহানাল্লাহ কইবেন না? আবু জেহেল দৌড়ে গেছে। তো দোস্ত খবর কি? ওয়ালিদ ইবনুল মুগীরা ডাক দিয়ে বলল, ওয়াল্লাহি মা মিনকুম আহাদুন আ'লামা বিল আশআরি মিন্নি। কাবার প্রভু আল্লাহর কসম, গোটা মক্কার ভূখণ্ডে আমার চেয়ে বড় কবি সাহিত্যিক তোমাদের মধ্যে কেউ নাই। আমি কাবার মালিকের শপথ করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শুনিয়েছেন এটা কোনো মানুষের কথা নয়, আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। কিন্তু এই ওয়ালিদ ইবনুল মুগীরা মৃত্যু পর্যন্ত ঈমান আনতে পারে নাই। কুফর অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার বিপক্ষে আল্লাহ কোরআন শরীফের 9টা আয়াত নাজিল করছেন। এটা ছিল দ্বিতীয় প্রকার কুফর। কোন প্রকার? দেখছেন অবস্থা? পুরা স্বীকৃতি চলে আসছে যে কোরআন আল্লাহর কালাম, কিন্তু মুখে এসে আবু জেহেলের কাছে যখন এই কথাটা বলল, আবু জেহেল ডাক দিয়ে বলল, তুমি নিজে যদি এই কথা বলো তাহলে লাত মানাতের ধর্ম আর মক্কায় থাকবে না। সে বলল, কি বলতে হবে? আবু জেহেল শিখাই দিয়েছে, তুমি বলো এটা জাদু।
যেরকম নাউজুবিল্লাহ। কোরআন মহাসত্য, সে বুঝতে পেরেছিল কিন্তু মুখে স্বীকার। এটা কুফরুজ জুহুদ। কুফর কয় প্রকার? বিষয় মনে আছে? ঈমান বনাম কুফর ও ধর্মনিরপেক্ষতা। ঈমান বনাম কুফর ও ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষবাদীরা কোন দরজার কাফের এই আলোচনায় ঢুকবেন একটু পরে, ইনশাআল্লাহ কইবেন না? এই কথাগুলো কি আমার না কোরআনের? জোরে বলেন, জোরে বলেন। আমার ব্যক্তিগত বক্তব্যের ক্ষেত্রে রাষ্ট্রীয় বিধিনিষেধ থাকতে পারে, কিন্তু কোরআন সুন্নাহর কথা বলবোই বলবো। হামলা মামলা জেল জুলুম নিপীড়ন নির্যাতনকে তোয়াক্কা করতে স্টেজে বসি নাই, জবান খুলে কথা বলবো ইনশাআল্লাহ। এখানে আমার ব্যক্তিগত কোনো অপিনিয়ন বলছি না, এটা ডাইরেক্ট কোরআন থেকে আমি ব্যাখ্যা দিচ্ছি। কুফর কয় প্রকার? শুনলেন কয় প্রকার? কয় প্রকার? দুই প্রকার। 3 নাম্বার কুফর হচ্ছে কুফরু এনাদ। এটা হচ্ছে ইসলামকে, দ্বীনে হককে, কোরআন ও সুন্নাহকে মুখেও স্বীকার, মনেও স্বীকার, গ্রহণ না করা। মুখেও স্বীকার, মনেও স্বীকার, গ্রহণ না করা। কা কুফরে আবি তালেব। ইমাম বাগাবী উদাহরণ দিয়েছেন কা কুফরে আবি তালেব। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিলেন আবু তালেব। উনি ইসলামকে মনেও স্বীকার করেছিলেন, মুখেও স্বীকার করেছিলেন, কিন্তু গ্রহণ করতে পারেন নাই। এটা ছিল 3 নাম্বার কুফর। কোন নাম্বার? এটার নাম কি? কুফরু এনাদ। কুফরু এনাদ। আবু তালেব আল্লাহর হাবিবকে, দ্বীনে হক ইসলামকে কেমন চিনতে পেরেছিলেন? আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে ইবনে কাসির লিখেছেন, আল্লাহর হাবিবের দাওয়াত চতুর্দিক যখন ছড়ায় গেল, কাফেররা মুশরিকরা দেখল দাওয়াত ইসলামকে নির্যাতন নিপীড়ন করে ঠেকানো যাবে না, কোন রকম কম্প্রোমাইজ করে বন্ধ করা যায় কিনা, এইরকম চিন্তা করে রুআসা উল কুফার, কাফেরদের বড় বড় নেতারা আবু তালেবের বাড়িতে গেলেন। আবু তালেবকে যে বললেন, আবু তালেব, গোটা আরব উপত্যকার সবচেয়ে মুআজ্জাজ, রেসপেক্টেড, সম্মানিত ব্যক্তি আপনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব আপনি। আমরা এসেছি আপনার ভাতিজাকে একটু বুঝান, তিনি যা চান আমরা তাই ব্যবস্থা করে দিব। তিনি যদি সুন্দরী কোনো রমণীকে বিয়ে করতে চান আমরা সেই ব্যবস্থা করে দিব। তিনি যদি নগর সম্পদ চান আমরা তার পাক দস্ত মোবারকে তুলে দিব। তিনি যদি গোটা আরবের ক্ষমতা চান আমরা সেই ক্ষমতাও তার হাতে তুলে দিব। তারপরও দ্বীন ইসলামের দাওয়াত যেন তিনি বন্ধ করে দেন। যেরকম নাউজুবিল্লাহ। ভাইরা আমার, দারুল আরকাম থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যখন ফিরলেন, রাতের বেলা আবু তালেব দৌড়ে এসেছে, এসে বলল, ভাতিজা, আমি তোমার চাচা, একটি কথা তোমার কাছে বলতে চাই। হুজুর ডাক দিয়ে বললেন, চাচা কি বলবেন বলেন। কাফেরদের পক্ষ থেকে সম্পদের প্রস্তাব, ক্ষমতার প্রলোভন, সুন্দরী নারীর উপহার, 3খানা প্রস্তাব আবু তালেব যখন আল্লাহর হাবিবের সামনে পেশ করলেন, বিশ্বনবী ডাক দিয়ে বললেন, চাচা যান, কাফেরদেরকে বলে দিয়েন, লাউ ওয়াদাতিশ শামসা আলা ইয়ামিনি ওয়াল কামারা আলা ইয়াসারি। কাফের মুশরিক কুরাইশরা সূর্যটা যদি আমার ডান হাতে তুলে দেয়, পূর্ণিমার চাঁদ যদি আমার বাম হাতে তুলে দেয়, এক মুহূর্তের জন্য আমি দ্বীনে হক ইসলামের দাওয়াত বন্ধ করব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সকালবেলা কাফেরেরা জবাব নিতে আসলো। শেবু আবি তালেব এখনো আছে মক্কায়। আবু তালেব উপত্যকার উপর দাঁড়ালেন, আবু জেহেল উতবা সাহেবা নিচে দাঁড়ায় রইলেন। আবু তালেব আল্লাহর হাবিবের পক্ষে একটা খুতবা দিলেন। ইমাম বাগাবী রওয়ায়াত করেছেন, আবু তালেব ডাক দিয়ে বললেন, ওয়াল্লাহি লাকাদ আলিমতু আন্না দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খাইরি আদিয়ানিল বারিয়াতি দীনান। আল্লাহর কসম, আল্লাহর কসম, ও কাফেরেরা, কুরাইশরা, এতদিন আমি বুঝতে পারি নাই, প্রস্তাব দেওয়ার পর আমি নিশ্চিত বুঝে ফেললাম, আমার ভাতিজা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ইসলামের চেয়ে খাঁটি সত্য ধর্ম আকাশের নিচে আর নাই। এই আবু তালেব ইসলামকে বুঝলেন মন দিয়ে, স্বীকার করলেন মুখে, কিন্তু গ্রহণ করতে পারেন নাই। সহিহ মুসলিম প্রথম খণ্ডে একখান হাদিস এসছে লাম্মা জা আবা তালিবিনিল ওয়াফাত, আবু তালেবের যখন মৃত্যু ঘনায় আসলো, মৃত্যুর শয্যায় তিনি যখন শায়িত, নবী আমার দয়াল নবী রহমতের কান্ডার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় বেলা চাচাকে ঈমান শিক্ষা দেওয়া যায় কিনা আরেকবার কোশিশ করলেন। হুজুর যখন আবু তালেবের বাড়িতে আসলেন, এসে দেখেন কাফেরদের মধ্যে সবচেয়ে কট্টর দুই কাফের আবু তালেবের সামনে বসে আছে, একটা আবু জেহেল আর একটা আবু সাফওয়ান। একটা আবু জেহেল আর একটা আবু সাফওয়ান। আবু সাফওয়ান মানে উমাইয়া ইবনু খালাফ। উমাইয়া ইবনু খালাফ মানে আবু জেহেলের ডাইন হাত, যেটা সেকেন্ড ইন কমান্ড, মানে জাহিল্লায় না থাকলে যে কাজ চালাবে ওই রকম কাফের একটা, মানে কাছাকাছি। এই দুইটায় বসে আছে আবু তালেবের মাথার কাছে। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, কুল ইয়া আম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও আমার চাচা, তুমি একবার মৃত্যুর সময় আমার দিন ইসলামের কলেমা শাহাদাতটা পড়ে নাও, কবরে মিজানে পুলসিরাতে সব জায়গায় আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, বেহেশতে আল্লাহ তোমাকে দাখিল করে দিবেন। ভাইরা আমার, আবু জেহেল আর উমাইয়া ইবনু খালাফ আবু জেহেলের কানের, আবু তালেবের কানের কাছে যেয়ে বলল, আবু তালেব আত-তারগাব আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। ওরে আবু তালেব, সারাটা জীবন তুমি আব্দুল মুত্তালিবের দিনকে গ্রহণ করে থাকলা, পত্তলির কথাকে বিশ্বাস করলাম, মৃত্যুর সময় তুমি কি তোমার বাবার ধর্মটা ছেড়ে দিবা নাকি? কোন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, সহিহ মুসলিম সাক্ষী, আবু তালেব ইসলাম চিনলেন, ঈমান চিনলেন, কোরআন সুন্নাহ সব মুখেও স্বীকার করলেন, মনেও স্বীকার করলেন, কিন্তু গ্রহণ করলেন না। লোকটা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, আমার চাচা আবু তালেবকে আল্লাহ পাক জান্নাত দিবেন না, কারণ সে ঈমান আনে নাই, আল্লাহ তারে জাহান্নামে দিবেন। তবে সহিহ বুখারীতে এসেছে, জাহান্নামীদের মধ্যে আল্লাহ পাক সবচেয়ে কম শাস্তি দিবেন আবু তালেবকে। আবু তালেব বাল্যকালে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিতেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জিসিম মুবারক আবু তালেবের দেহেতে লেগেছিল, এই জন্য তার দেহের জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। জাহান্নামের মধ্যে আবু তালেবের পায়ের মধ্যে শুধু এক জোড়া আগুনের জুতা পরিধান করায় দেওয়া হবে, আর কোন জায়গায় তার শাস্তি হবে না, দেহের কোথাও আগুন লাগবে না। বুখারীতে এসছে, কিন্তু ওই আগুনের জুতার প্রচন্ড তাপদাহে আবু তালেবের মাথার মগজ ফুটন্ত পানির মতো টকবক করে ফুটতে থাকবে। আবু তালেব ঈমান না আনার কারণে যদি বেহেশতে যেতে না পারে, তাহলে বাংলাদেশের কিছু পীরের কাছে হিন্দুরাও যায়, ঠিক কিনা বলেন? খ্রিস্টানরাও যায়। ওই দেখেছি মানিকগঞ্জে কোন পীর সাহেব পোস্টার লাগাইছে, সকল ধর্মের লোক যাইতে পারবে। চিটাগাঙ্গে কোন পীর সাহেব আছে, উনি ওনার খানকার নাম দিছে বিশ্ব মানব খানকা, বুঝলেননি? মানে এখানে কোনো ধর্ম টর্ম নাই, সব ধর্মের লোক যেতে পারবে, আর ওনার তাসাউফের দীক্ষা পাইয়া বেহেশতে যাবে। কোন নাউজুবিল্লাহ। যদি আবু তালেব ঈমান না আনার কারণে বেহেশতে যেতে না পারে, তো দুনিয়ার কোন মানুষের পক্ষে ঈমান ছাড়া বেহেশতে যাওয়া সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? কুফর কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার শুনলেন? 3 প্রকার। চতুর্থ প্রকার কুফর হচ্ছে কুফরু নেফাক। কুফরু নেফাক অর্থাৎ সত্যকে, কোরআন সুন্নাহকে, ইসলামকে মুখে স্বীকার, মনে অস্বীকার। মুখে স্বীকার, মনে অস্বীকার। কথাটা বুঝেন নাই? কথা বুঝেন নাই? আবার বলছি, কুফরু ইনকার হচ্ছে মুখেও অস্বীকার, মনেও অস্বীকার। কুফরু জুহুদ হচ্ছে মুখে অস্বীকার, মনে স্বীকার। কুফরু এনাদ হচ্ছে মুখেও স্বীকার, মনেও স্বীকার, গ্রহণ না করা। আর কুফরু নেফাক হচ্ছে মুখে স্বীকার, মনে অস্বীকার। এটা হলো আসল দরজার কাফের,
ঠিক কিনা? এর মানে মুনাফিক। এর মানে, আমার আলোচনা বুঝতেছেন? এর মানে এটা কি? মুনাফিক। ঠিক কিনা বলেন? অর্থাৎ যার মধ্যে নেফাক আছে। কি আছে? নেফাক আছে। অর্থাৎ মুখে ইসলামের স্লোগান আর মনে আছে শিরক, কুফর আর ধর্মনিরপেক্ষতা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই নেফাক আবার দুই প্রকার। একটা নেফাক ফিল ইতিকাদ আর একটা নেফাক ফিল আমাল। মুনাফিক আবার দুই প্রকার। চিন্তা করেন কতগুলো ক্লাসিফিকেশন হয়ে গেছে। একটা একটা করে আলোচনা করলে আমারই 12 দিন দিয়ে দিতে হবে। কথা বুঝছেন নাই? মানুষ তিন প্রকার। কয় প্রকার? মুমিন, মুনাফিক, কাফের। কাফের আবার 4 প্রকার, কুফর 4 প্রকার। এর মধ্যে এক প্রকার মুনাফিক। মুনাফিক আবার দুই প্রকার, নেফাক দুই প্রকার। একটা নেফাক ফিল ইতিকাদ আর একটা নেফাক ফিল আমাল। যার আকীদার মধ্যে নেফাক থাকবে সে কট্টা কাফের, আর যার আকীদা ঠিক থাকবে, আমলের মধ্যে নেফাক থাকবে, সে ফাসেক মুনাফিক। মুনাফিক দুই প্রকার, একটা কাফের মুনাফিক আর একটা ফাসেক মুনাফিক। মোল্লা আলী কারি রহিমাহুল বাহারি মিশকাতে শরামের কাতে এই দুইটা ভাগ করেছেন। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে 4টা খাসলত